আমাদের বাঙালি মেয়েদের কিন্তু আগে থেকে চিন্তা ভাবনা করে নিতে হয় যে পরের দিন সকালে বা দুপুরে কি রান্না করব। আর ঘুম থেকে উঠেই কিন্তু সেই রান্নাবান্নার জোগাড়যন্ত্র করেই নিতে হয়। তাই তো আমি চিন্তা করে নিয়েছিলাম ডাল দিয়ে পুঁইশাক রান্না করব আর মাছ রান্না করব। তাই তো ডালটা আর মাছগুলো ভিজিয়ে নিয়েছিলাম ফ্রিজ থেকে মাছ বের করে। ডালটা ভালো করে আধা ঘন্টা আগেই আমি ভিজিয়ে রাখি, কারণ আমি যে কোনো ডাল রান্না করার আগেই কিন্তু আধা ঘন্টা আগে ডালটা আমি ভিজিয়ে রাখি। আর আজকে যেহেতু ডাল দিয়ে পুঁইশাক রান্না করব আর আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করব, তাই তো মাছগুলো আগে ভিজিয়ে রেখে যাচ্ছিলাম। আর ওইটা হচ্ছে চিংড়ি মাছ, কারণ আমার সাহেব তো সব ধরনের মাছ খায় না, ওর জন্য আমার আলাদা কোনো কিছু না কিছু করতে হয়। আর বাইরে পড়ছিল গুড়ি গুড়ি বৃষ্টি, এই বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু চলে গেছিলাম আমি আমার পুঁইশাকের গাছের কাছে, কারণ আমি একটা ছোট্ট একটা পুঁইশাক গাছ লেগেছিলাম, মাশাল্লাহ অনেক ভালোই পুঁইশাক ধরেছিল। চিন্তা করলাম কেননা এই নিজের হাতে লাগানো গাছের পুঁইশাক দিয়ে আজকে ডাল রান্না করা যায়। আর এইসব পুঁইশাক দিয়ে ডাল রান্না করলে কিন্তু খুবই টেস্ট লাগে, কারণ এগুলোতে কোনো প্রকার সার বা কোনো প্রকার কীটনাশক কিন্তু ব্যবহার করা হয় না। সবসময় তো বাজার থেকে কিনেই খাওয়া হয়, তারপরে চেষ্টা করি টুকিটাকি কিছু যদি সময় পাই একটু লাগানোর জন্য। আর এইগুলো একটু স্পেশালি হয়ে থাকে নিজের হাতে লাগানো জিনিস দিয়ে, কিন্তু যে কোনো শাকসবজি হোক যাই হোক না কেন অল্প করে রান্না করলেও কিন্তু ভালো লাগে। আর এই তো দেখুন আমি বেশ অনেকগুলোই পুঁইশাক নিয়েছিলাম, যেহেতু আমার গাছে মাশাল্লাহ ভালোই পুঁইশাক ধরেছিল। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ যতটুকুই তুলেছি মাশাল্লাহ অনেকগুলোই তুলেছি। এই দেখুন প্রায় অনেকগুলো পুঁইশাক আমি নিয়েছি। আর আমরা ঘরে যেহেতু সকালেও খাবো দুপুরেও খাবো, তাই একটু বেশি করেই রান্না করছিলাম। এদিকে আমি গাছ থেকে পুঁইশাকগুলো পেরে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম ডাল দিয়ে রান্না করব বলে। পুঁইশাকের পাশাপাশি আমি ডালগুলোও ধুয়ে নিচ্ছিলাম, কারণ ডালগুলো একদম ভিজে গিয়েছিল। আর ডাল ভিজিয়ে রান্না করলে ডালটা অনেক তাড়াতাড়ি ফুটে যায়। এই তো দেখুন আমি ডালগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আমার অন্য একটা পাত্রে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো একসাথে করে, আমার ছোট একটা ব্লেন্ডার ছিল, আমি এই ছোট্ট ব্লেন্ডারে বেটে নিয়েছিলাম। আর এগুলো বাটাবাটি শেষ করে ওই যে আমি তরকারিগুলো কেটে নিয়েছিলাম সেই তরকারির ময়লা আবর্জনাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করে চুলায় জাল ধরিয়ে তার উপরে একটা কড়াই বসিয়ে কড়াইতে গরম পানি করে দিয়েছিলাম। আর গরম পানিতে আমি সবগুলো ডাল কিন্তু একবারে ঢেলে দিয়ে হালকা একটু লবণ দিয়ে ডালটা রেখে দিয়েছিলাম। আর অন্য একটা পাশে আমি মাছগুলো সুন্দর করে লবণ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে মাছগুলো মেখে নিচ্ছিলাম, কারণ আমাদের দুইটা চুলা, একটা চুলা আমি ডাল বসিয়েছি, অন্য একটা চুলায় সুন্দর করে মাছগুলো ভেজে নিব, তাহলে আমার রান্নাটা অনেকটা তাড়াতাড়ি শেষ হবে। এই তো দেখুন তেল ভালো করে গরম হয়েছিল, তাই অন্য একটা কড়াইতে আমি সুন্দর করে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। যেহেতু আলু দিয়ে রান্না করব, তাই তো মাছটা একটু কড়া করেই ভেজে নিব। এক পাশের চুলায় ছিল মাছ ভাজা, অন্য পাশের চুলায় ডালটা কিন্তু বলক চলে এসেছিল। আর বলক আসার সাথে সাথে আমি ডালের মধ্যে হলুদ আস্ত মরিচ এবং আদা রসুন বাটা যে পেস্টটা ছিল সেই পেস্ট আর হলুদ কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। আর এদিকে ডালটা সুন্দর করে নেড়ে দিচ্ছিলাম। ডালটা খুব মিহি হয়ে যাওয়ার পর আমি ঘুটে দিয়েছিলাম। ঘুটে দেওয়ার পর আমি ধুয়ে রাখা পুঁইশাকগুলো কিন্তু ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আর ধুয়ে রাখা পুঁইশাকগুলো যখন একবারে ডালের মধ্যে সবগুলো দিয়ে দিব, আর ভালো করে পুঁইশাকটা যখন সিদ্ধ হয়ে যাবে, তখন অন্য একটা পাতিলে আমি তেল গরম করে তেলের মধ্যে একটা কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ দিয়ে কিন্তু ডালটা সুন্দর করে ফোড়ন দিয়ে নিব। আর এই ফোড়নে কিন্তু ডালের স্বাদটা অনেকটাই মজা করবে আর অনেক সুন্দর একটা সুগন্ধ বের হবে। এই তো দেখুন আমার ডালের ফোড়ন দেওয়া শেষ। ডালের এত সুন্দর একটা রং চলে এসেছিলো আর খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছিল। ডালে ফোড়ন দেওয়ার পরে ওদিকে আমি ট্যাংরা মাছ দিয়ে আলু রান্না করার জন্য মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আর মাছে ভাজার তেলের মধ্যেই কয়েকটা কালো জিরা দিয়ে দিয়েছিলাম। আর কালো জিরাটা একটু গরম হওয়ার পরে আমি একে একে পেঁয়াজ এবং রসুন কাঁচামরিচ বেটে রাখা যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়েছিলাম। আসলে কালো জিরা দিয়ে এভাবে আলু দিয়ে ঝোল রান্না করলে দিলে কিন্তু বেশ মজা লাগে। আর আমি সবসময় চেষ্টা করি একটু বেটে তরকারি রান্না করার জন্য, কারণ রসুন কাঁচামরিচ পেঁয়াজ এগুলো বেটে রান্না করলে কিন্তু তরকারিটা খুবই মজা লাগে। আর এই তো দেখুন যখনই আমি পেস্টটা দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম যাতে কাঁচা কাঁচা ভাবটা না আসে। আর এদিকে হলুদ মরিচ লবণ ধনে গুঁড়া দিয়ে পানি দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে কিন্তু আলু দিয়েছিলাম। আলুটা একটু পাতলা করে বড় করে কেটেছিলাম, যেহেতু মাছটা একটু লম্বা তাই আলুটা একটু লম্বা দিলে ভালো লাগবে। তারপর ভালো করে আলুটা কষিয়ে ওই কষানো হতে পানি দিয়ে দিয়েছিলাম। আর পানিটা যখন বলক চলে আসলো তখন মাছগুলো দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এতে দেখুন একে একে আমি দুই পদের রান্না শেষ করে নিলাম। এক হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে আলুর ঝোল, আরেকটা হচ্ছে ডাল দিয়ে পুঁইশাক। খেতে কিন্তু খুব মজা হয়েছিল। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।